বিনিতার ওয়ার্কশপ। বিনিতা যে শান্তিনিকেতনের কলাভবন থেকে পাশ করেছে জানা ছিল না, জানা হলো শুভর কল্যাণে। কথাটার গুরুত্ব আর 5 জনের কাছে কতটা জানি না, কিন্তু আমরা যারা শান্তিনিকেতনে বড় হয়েছি তারা ওই একটা সূত্রেই পারিবারিক বন্ধন অনুভব করি। আজ সে আন্দুলে প্রতিষ্ঠিত সংসার নিয়ে এবং তার কাজ নিয়ে। ছবি আঁকার সঙ্গে এখন তার বিশেষ আকর্ষণ লিথো ও সিরামিক। অনেক ছাত্রছাত্রী নিয়ে এক বিরাট কর্মশালা। তার পরিচয় ধীরে ধীরে যত পেয়েছি ততই মন ভরে উঠেছে। তবে এর সঙ্গে তার স্বামী মুকুলবাবু ও ছেলে অনুব্রতর উল্লেখ না করলে অসম্পূর্ণ থেকে যায়। এরা সবাই যেন একে অন্যের পরিপূরক। বিনিতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে যখন পৌঁছলাম তখন আমি এক অপরিচিত লোক, কিন্তু কিছু সময়ের মধ্যেই অপরিচিতের আড়ষ্ট ভাব কেটে গেল তাদের আন্তরিকতায়। চা পর্ব শেষ হতেই আমি আর শুভ হাজির হলাম দুটি পাথরের খণ্ডের সামনে। বুঝলাম অনেক পরিশ্রম করে সে পাথর প্রস্তুত করা হয়েছে ছবি আঁকার জন্য। শুভ, বিনিতা এরা চিত্রশিল্পী, কাজেই তাদের কাছে এটা সামান্য কাজ হলেও আমার তো মাথায় হাতে পেন্সিল ধরিয়ে দিতে জিজ্ঞাসা করলাম, রাবার? তখন সে বোঝালো রাবার ব্যবহারের সুযোগ নেই। একরকম সাদা পাউডার দিয়ে বলল, এই পাউডার রাবার হিসেবে ব্যবহার করা যায়, তবে যত কম ব্যবহার করা যায় ততই ভালো। আমি মনে মনে ঢোক গিললাম। যাই হোক, সবার উৎসাহে শেষকালে মাঠে নেমে পড়লাম। তখনও জানি না পেন্সিল দিয়ে আঁকার পর আবার গ্রিসি পেন্সিল দিয়েও আঁকতে হবে। কাজ শেষে দুপুরের খাওয়া, এক কথায় বলা যায় এমন তৃপ্তি করে খাওয়া যেন অনেককাল হয়নি। এরপর ঘুরে ঘুরে দেখতে লাগলাম তার নানান ঘরে যেসব মেশিনপত্র আছে। মেশিনগুলো প্রিন্টিংয়ের জন্য ব্যবহৃত। বিনিতা বলল, তোমাদের কাজগুলো প্রিন্টিং করে পাঠাতে কয়েকদিন সময় লাগবে। আজ হোয়াটসঅ্যাপে সেই প্রিন্টিং দেখে আমি অবাক। সেই স্কুল জীবনের পর 70-এর দোরগোড়ায় এই ছবি। কতটা আমার কারসাজিতে আর কতটা বিনিতার প্রিন্টিং নৈপুণ্যে তা আমার জানা নেই। শেষ করব ভেবেও শেষ করা যাচ্ছে না, কারণ ওয়ার্কশপ করার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক আড্ডা, আমার কবিতা পাঠ, বিকেলে পুকুর পাড়ে গিয়ে মাছকে খাওয়ার দেওয়া ইত্যাদি ইত্যাদি, কোনটা ছেড়ে কোনটার কথা বলি। মুকুলবাবু ধীরে ধীরে বাড়ি ও তার চারপাশ নিয়ে যা ভাবনা চিন্তা করছেন, ভবিষ্যতে এখানে যারা ওয়ার্কশপ করতে আসবেন তারা কাজের সাথে সাথে পিকনিক করার আনন্দ যে উপভোগ করবেন সে ব্যাপারে নিশ্চিত বলা যায়। সব কল্যাণময় হোক। বিনিতার পরিচিত যত ছড়াবে ততই তার গুণের অধিকার ছড়িয়ে পড়বে জনে জনে। শেষ করার আগে বলি, হাতের কাজের কত যে সাজ দেখতে এলাম চোখে, নানান রূপের অভিব্যক্তি কেমন করে ফোটে। নমস্কার।